এবার অবসর রেজিস্ট্রারের। নতুন করে প্রশাসনিক অচলাবস্থার পথে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। সমস্যা কাটিয়ে দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, সেই আশাই করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাজ্যের অন্যান্য বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য রাজভবন, বিকাশ ভবনের সহমতের ভিত্তিতে কাজে যোগ দিলেও শিকে ছেড়েনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের। রেজিস্ট্রার, ফাইন্যান্স অফিসারের পর এবার পরীক্ষাসমূহের নিয়ামকের চেয়ারেও খালি হতে চলেছে। 31 ডিসেম্বর অবসর নিচ্ছেন ডক্টর দেবাশিস দত্ত। একের পর এক শীর্ষ পদ শূন্য হয়ে যাওয়ায় প্রশাসনিক অচলাবস্থা সৃষ্টি হতে চলেছে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের সব মহল। 2022 সালে স্থায়ী উপাচার্য হিসেবে অধ্যাপক সুবীরেশ ভট্টাচার্য পদত্যাগ করার পর থেকে উপাচার্যের চেয়ার ফাঁকা রয়েছে। মাঝে রাজ্যপালের পছন্দের 2-4 জন অস্থায়ীভাবে যোগ দিলেও স্থায়ী উপাচার্য নেই, যার জেরে স্থায়ী রেজিস্ট্রার, ফিন্যান্স অফিসারের পদ পূরণ হয়নি। এবার পরীক্ষাসমূহের নিয়ামক অবসর নয়, সমস্যা আরও বাড়ল। কারণ বিশ্ববিদ্যালয় তো বটেই, এমনকি 49টি কলেজের যাবতীয় পরীক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণ যিনি করেন সেই পদও শূন্য হতে চলেছে। সমস্যার কথা স্বীকার করে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডক্টর স্বপন রক্ষিত জানান, সম্পূর্ণ বিষয়টি বিকাশ ভবনকে জানানো হয়েছে। দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে বলে তিনি আশাবাদী। বিষয়টা উচ্চশিক্ষা দপ্তরকে লিখিত আকারে জানিয়েছি এবং আশা করি উচ্চশিক্ষা দপ্তর থেকে আমরা একটা সদর্থক রেসপন্স আমরা পাব এবং অবিলম্বে কন্ট্রোলার অফ এক্সামিনেশন ইনচার্জ বা অ্যাডিশনাল কাউকে না কাউকে দায়িত্ব দেওয়া হবে। আমি সিদ্ধান্ত নিয়ে রেখেছি এবং বিগত দিনেও আমার একটা টপ প্রায়োরিটি ছিল যে যত ধরনের রিক্রুটমেন্ট শুধুমাত্র আধিকারিক নয়, অশিক্ষক কর্মচারী, শিক্ষক, বিশাল সংখ্যক একটা আমাদের ভ্যাকেন্সি হয়ে গেছে এবং আগামী দিনে যে ভাইস চ্যান্সেলর আসবেন তার কাছে যিনি রেজিস্ট্রার থাকেন তার মাধ্যমে বা আমি ব্যক্তিগতভাবে তার কাছে একটাই আমার আবেদন থাকবে যে বিশ্ববিদ্যালয়ের যে শীর্ষ আধিকারিক পদ এবং শিক্ষক পদ এবং অশিক্ষক কর্মচারীদের যে একটা বড় ধরনের ভ্যাকেন্সি তৈরি হয়েছে এবং সেগুলো যেন ফার্স্ট প্রায়োরিটিতে সেগুলোকে নিয়ে আসা হয়।